রোববার ভোররাতে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলের যুদ্ধবিমান। এর পরপরই ইসরায়েলের উত্তরাঞ্চলে দেশটির ১১টি সামরিক ঘাঁটি লক্ষ্য করে ৩ শতাধিক রকেট ছোড়ে হিজবুল্লাহ। এগুলোর বেশিরভাগই আকাশে প্রতিহত করার দাবি করেছে তেল আবিব। তারপরও বেশ কয়েকটি রকেট এসে পড়ে ইসরায়েলের উত্তরাঞ্চলে। এতে কেউ নিহত না হলেও বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। গেল জুলাই মাসে কমান্ডার ফুয়াদ শুকরকে হত্যার প্রতিক্রিয়ায় এই হামলা বলে জানিয়েছে হিজবুল্লাহ। গতকাল সংগঠনটির শীর্ষ নেতা সৈয়দ হাসান নাসরুল্লাহ বলেন, ভবিষ্যতে প্রয়োজনে আরও বড় আকারে ইসরায়েলে হামলা চালানো হবে। আমরা মূল্যায়ন করছি ইসরায়েলে ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে। যদি ফলাফল সন্তোষজনক হয় তাহলে ফুয়াদ শুকরকে হত্যার প্রতিশোধ এখানেই সমাপ্ত হিসেবে বিবেচনা করা হবে, আর সন্তোষজনক না হলে আবারও হামলা হবে। ইসরায়েলে প্রয়োজনে বড় পরিসরে হামলার বিষয়ে আমাদের যোদ্ধারা প্রস্তুত। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি হামলার মধ্য দিয়ে ওই অঞ্চলে পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর আশঙ্কা দেখা দিয়েছে। যদিও দুপক্ষই জানিয়েছে আরেকটি সর্বাত্মক যুদ্ধ চায় না তারা। রকেট হামলার পাল্টা জবাবে গতকাল লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর আস্তানা লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩ জন নিহত হয়। দেশের সার্বভৌমত্ব রক্ষায় বড় যুদ্ধের প্রস্তুতির কথা জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দেশকে রক্ষায় যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আমাদের সেনাবাহিনী। এরই মধ্যে হিজবুল্লাহর বেশিরভাগ রকেট লঞ্চার ব্যবস্থা ধ্বংস করে দেয়া হয়েছে। উত্তরাঞ্চলের বাসিন্দাদের বড় কোনো ক্ষতি হয়নি। আবারও বলছি, যারাই আমাদের জন্য হুমকি হয়ে উঠবে তাদেরকে প্রতিহত করা হবে। এদিকে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলমান থাকার পরও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। গেল ২৪ ঘন্টায় আরও অন্তত ৭১ প্যালেস্টাইনি নিহত হয়েছে। দেইর আল বালা এলাকার আল আকসা হাসপাতাল খালি করার নির্দেশ দিয়েছে তেল আবিব। তাদের দাবি, সেখানে হামাসের কিছু সদস্য লুকিয়ে আছে। গতকালের নির্দেশের পর ওই হাসপাতাল থেকে চিকিৎসাধীন রোগীদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়। গাজার অভ্যন্তরে ইসরায়েলের আরও কিছু ট্যাঙ্ক ধ্বংসের নতুন ভিডিও প্রকাশ করেছে হামাস। গতকালও এক হামলায় আরও এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এ নিয়ে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত অন্তত ৭০০ ইসরায়েলি সেনা নিহতের বিষয়টি স্বীকার করেছে তেল আবিব। পলাশ রঞ্জন রায়, মাছরাঙা নিউজ ডেস্ক।